একদা এক ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা দুটি প্রাচুর্যময় ফলের বাগান দান করেছিলেন। বাগান দুটি ছিল আঙ্গুর, খেজুর এবং বিভিন্ন শস্যে ভরপুর। বাগান দুটির মাঝখান দিয়ে একটি নদী প্রবাহিত ছিল, যা সেচ কাজকে খুব সহজ করে দিয়েছিল। ফলন এত ভালো হতো যে লোকটির বাগানে কখনো কোনো কিছুর অভাব হতো না। সময়ের সাথে সাথে লোকটি তার এই ঐশ্বর্যের কারণে অহংকারী হয়ে উঠল। সে ভাবতে শুরু করল যে এই সব কিছু তার নিজের যোগ্যতা এবং পরিশ্রমের ফল। একদিন সে তার এক গরিব কিন্তু ঈমানদার বন্ধুকে নিয়ে তার বাগানে গেল এবং দম্ভ করে বলল, দেখো আমার কি বিশাল সম্পত্তি, আমি মনে করি না যে এই বাগান কখনো ধ্বংস হয়ে যাবে। সে আরও বলল, আর যদি কিয়ামত সত্যি হয় এবং আমাকে আমার প্রভুর কাছে ফিরিয়ে নেওয়া হয়, তবে আমি নিশ্চিত যে সেখানে এর চেয়েও উত্তম কিছু পাব। তার ঈমানদার বন্ধুটি তার কথা শুনে দুঃখ পেল এবং তাকে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলল, তুমি কি সেই সত্তার প্রতি অবিশ্বাস করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর এক ফোঁটা শুক্রাণু থেকে, এবং অবশেষে তোমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে রূপ দিয়েছেন? বন্ধু আরও বলল, কিন্তু আমি বলি, তিনিই আল্লাহ, আমার পালনকর্তা, এবং আমি আমার পালনকর্তার সাথে কাউকে শরিক করি না। যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না, মাশাল্লাহ, লা কুয়াতা ইল্লা বিল্লাহ? আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। যদি তুমি আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তোমার চেয়ে কম দেখো, তবে আশ্চর্য নয় যে আমার পালনকর্তা আমাকে তোমার বাগানের চেয়েও উত্তম কিছু দেবেন এবং তোমার বাগানের ওপর আকাশ থেকে কোনো বিপদ পাঠিয়ে দেবেন, যার ফলে তা এক মসৃণ ও পিচ্ছিল জমিতে পরিণত হবে। কিন্তু অহংকারী লোকটি তার বন্ধুর কথায় কান দিল না। কিছুদিন পরেই এক ভয়ঙ্কর দুর্যোগ নেমে এলো। এক রাতে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি হল এবং সেই ঝড় লোকটির সুন্দর বাগান দুটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল। সকালে সে যখন তার বাগানের অবস্থা দেখল, তখন সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার সমস্ত আঙ্গুরের মাচা ভেঙে পড়েছে এবং পুরো বাগানটি একটি বিরান ভূমিতে পরিণত হয়েছে। তখন তার সম্বিত ফিরল। সে তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে বলতে লাগল, হায়, আমি যদি আমার পালনকর্তার সাথে কাউকে শরিক না করতাম। কিন্তু তখন আর তার অনুশোচনা কোনো কাজে এলো না। তার এমন কোনো দলও ছিল না যারা আল্লাহর আযাব থেকে তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও তার কোনো প্রতিকার করতে পারল না। গল্পের শিক্ষা: এই গল্পটি পবিত্র কুরআনের সূরা আল কাহফে বর্ণিত একটি ঘটনা থেকে নেওয়া। এটি আমাদের শিক্ষা দেয় যে সমস্ত নিয়ামত ও ঐশ্বর্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আমাদের কখনোই উচিত নয় ধন সম্পদের কারণে অহংকারী হওয়া বা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়া। সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা এবং বিশ্বাস করা উচিত যে সমস্ত ক্ষমতা একমাত্র তারই। বিনয় এবং কৃতজ্ঞতাই আল্লাহর সন্তুষ্টি লাভের চাবিকাঠি। অন্যদিকে অহংকার ও অকৃতজ্ঞতা কেবল ধ্বংসই ডেকে আনে।